ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালার রাসূল ইয়া রব, রসুল বলবেন, ক্বালা শব্দের অর্থ হলো বলা, ওয়া ক্বালার রাসূল আমার রসুল বলবেন, ইয়া রব, রব্বি ওগো আরশের মালিক, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, আমার উম্মতেরা দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে যখন চলাফেরা করেছে, দুনিয়াতে যখন সংসার ধর্ম করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, সব কিছু ঠিক রেখেছে, কিন্তু আমার উপরে যে কোরআন নাজিল হয়েছিল এই কোরআন থেকে তারা মুখটা ফিরায় নিয়েছে। নাউজুবিল্লাহ। ওয়া ক্বালার রাসূলু ইয়া রব, আরশের মালিক আমি রাসূল বলছি, তারা মুখ ফিরায় নিয়েছে কোরআন থেকে। হাদাল কুরআনা মাহজুরা, তারা কোরআন থেকে মুখ ফিরায় নেওয়ার কারণে আমি আল্লাহর পয়গম্বর সাক্ষ্য দিলাম তারা রাসূলকে ভুলে গিয়েছে, তারা কোরআনকে ভুলে গিয়েছে, সুতরাং আমি আজকে রাসূল তাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। রাসূল যদি ভুলে যায় আমাদের কপালে দুঃখ আছে না নাই? শুধু কি তাই, কোরআনুল কারীম ভুলে যাওয়ার কারণে, কোরআন থেকে মুখ সরায় নেওয়ার কারণে, কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে শাস্তি দুনিয়াতে দুইটা, আখিরাতে একটা। আল্লাহু আকবার বলেন। এই শাস্তি হবে কাদের? যারা কোরআন থেকে মুখ ফিরাই নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআন থেকে মুখ ফিরানো কি? সবাই দিকে তাকান, এইবার সবাই একটু মাটির দিকে তাকান, নিজের দিকে তাকান। আমি প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, মানে আপনারা যেন বুঝতে সুবিধা হয়। আমার কথা বোঝা যায় বাজানেরা? বোঝা যায়? বোঝা যায় দাদা? বোঝা যায়? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এই কোরআনের দিকে তাকাইলেন, এই কোরআন থেকে নজর সরাইয়ে নিচের দিকে নিলেন, এটার নাম কি মুখ ফেরানো? বাহ্যিক দিক থেকে যারা তাফসির বুঝে না, যারা আম মানুষ, তারপরে মুসল্লি, এরা যারা তাফসির সহজে বুঝে না, যারা কোরআন পড়তে জানে না, বলেন তো আমি যদি বলি কোরআনের থেকে মুখ ফেরাই নিলে আল্লাহ রসুল এবং আল্লাহ দুজনাই কি হবে? ভুলে যাবে আমাদের কেউ মনে রাখবে না। আর কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কোনো উপায় নাই, সেদিন কেউ কারো চিনবে না। কথা বলেন ঠিক কিনা? এখন তা মনে করতেন তাহলে পর সারাদিন আমরা কোরআনের দিক তাকিয়ে থাকবো। বিষয়টা এরকম, অনেকটা এরকম শোনায় না বলেন? কিন্তু না, কোরআন থেকে মুখ ফিরানো এটারও নাম নয়। কোরআন থেকে মুখ ফিরানো এটার শব্দের অর্থে দাঁড়ায় না। কোরআন থেকে মুখ ফিরানো হলো কোরআনের ভিতরে যে সংবিধান রয়েছে, কোরআনের ভিতরে যে আইন রয়েছে, কোরআনের ভিতরে যে নিয়ম কানুন রয়েছে, এটার থেকে মুখ ফিরানোর নামই হলো কোরআন থেকে মুখ ফিরানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সুন্দর আয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে জানায় দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার রবের কসম। আমাদের রবকে? সেই আল্লাহ তাআলা নিজের কসম খাচ্ছেন। নবীর রবকে? আমাদের রব যদি আল্লাহ হয়, আমাদের নবীর রবকে? আমাদের সবার রবকে? আল্লাহ ছাড়া আমাদের কোনো রব আছে নাকি? আমাদের জানা আছে? নাই। আমাদের আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই। আমাদের নবীর রবকে? আমাদের রবকে? আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার রবের কসম, লা ইউমিনুনা, ওরা ইমানদার হতে পারবে না, ওরা মুমিন হতে পারবে না। কারা পারবে না জানার দরকার আছে না নাই? লা ইউমিনুনা, এরা ইমানদার দাবি করতেও পারবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে ইমানদার দাবি করে, আছে না নাই?
নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, বলে কি বলে না? তুমি যেই মসজিদে নামাজ পড়ো, তুমি যেই মসজিদে ইবাদত করো, ওই মসজিদের কত ঝকমক টাইলস, ওই টাইলস কিন্তু আমার টাকায় কিনা। নামাজে না গেলে কি হবে? তোমরা যে নামাজ টাইলসের পরে পড়ো, ওই টাইলস কিন্তু আমার দানে কিনা। আছে না নাই? ইমানদার দাবি তো সহজেই করা যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন লা ইউমিনুনা, ওরা ইমানদার হতে পারবে না, ওরা মুমিন হতে পারবে না। কেন পারবে না? এটা আল্লাহ তাআলা তার পরের অংশে কত সুন্দর করে বললেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায় দিলেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যারা আরবি গ্রামার বুঝেন তারা সহজেই বুঝতে পারবেন। ওয়া ইউসাল্লিমু তাসলিমা এই শব্দের অর্থ হলো আনন্দ চিত্তে, একেবারেই সহজভাবে, কোনো কারণ, কোনো হ্যাঁ না কেন এই শব্দ বাদে সন্তুষ্ট চিত্তে যারা মেনে নেবে, এর নামই হলো ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। ও পয়গম্বর, আপনাকে যতক্ষণ না পর্যন্ত নিজের পারিবারিক জীবন, নিজের রাষ্ট্র জীবন, নিজের সামাজিক জীবন, নিজের অর্থনৈতিক জীবন, সব জায়গায় নবী আপনাকে নেতা বানাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষও ইমানদার দাবি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা নামাজের ক্ষেত্রে আল্লাহর রসুলকে নেতা মানি, আমরা নামাজের ক্ষেত্রে আল্লাহর রসুলের সব কিছু অনুসরণ করি। কিভাবে আল্লাহর রসুল নামাজ পড়েছে, কিভাবে রুকু করেছে, কিভাবে সেজদা করেছে, আমরা সব কিছু হুবহুবভাবে মানার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদের বাইরে গিয়ে হুজুরদের আর কোনো মূল্য নেই। আছে না নাই? ইমানদারেরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনেই চলবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা সব কিছু হুজুর কেন্দ্রিক হয়ে গেছি। কি কথা বোঝা যায়? হুজুর কেন্দ্রিক হয়ে গেছি, যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। সব কাজে হুজুরদের লাগে, হুজুরদের ছাড়া কোনো কাজ হয় না, অথচ হুজুরদের সমাজে কোনো মূল্য নাই, মূল্যহীন। এজন্য মূল্য দিতে হবে, এই কথা বলছেন কে? আল্লাহ তাআলা বলছেন সব কাজে, সব ক্ষেত্রে, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবনে সব ক্ষেত্রে হুজুর মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হুজুর আমার মতো হুজুর নাকি আমাদের কলিজার টুকরা পয়গম্বর? নবীকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর আমাদের একজন, তিনি কে? পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম, ও নবীগণ, আপনাকে যারা অর্থনৈতিক জীবনে, আপনাকে যারা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে মেনে নেবে, তারা ইমানদার দাবি করবে। আর যারা সন্তুষ্ট চিত্তে মানতে পারবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আনন্দ চিত্তে মানতে পারবে না, লা ইউমিনুনা, ওরা যেন ইমানদার দাবি করে না। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূল সম্পর্কে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও দুনিয়ার মুসলমানের দল, স্পষ্ট ভাষায় শুনে নাও, কলিজার টুকরা নবী কাল কঠিন কিয়ামতের দিন তার উম্মতদের ব্যাপারে বিচার দাখিল করবে। বলবে, দুনিয়াতে চলাফেরা করেছে, খামখেয়ালি চলাফেরা করেছে, কোরআনুল কারীম মানে নাই, কোরআনুল কারীম থেকে মুখ ফিরাইয়ে নিয়েছে, সুতরাং আমি রাসূল আজকে তাদের থেকে মুখ ফিরাইয়ে নিলাম। সকলে বলেন নাউজুবিল্লাহ। এখন কোরআন না মানলে কি হবে এটা জানার দরকার আছে না নাই? কোরআন না মানলে দুনিয়াতে শাস্তি দুইটা। কয়টা বলেন? দুইটা। আখিরাতে একটা জ্বলন্ত শাস্তি, সেটা কোরআনুল কারীম আল্লাহ তাআলা কত সুন্দর করে তুলে দিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা সূরা তাহা 20 নম্বর সূরা, কয় নম্বর সূরা বলেন? সিরিয়াল অনুযায়ী 20 নম্বর সূরা, সূরা তাহার
124 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত বলেন? 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায় দিলেন, যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে তাদের শাস্তি হবে কয়েকটা। তার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, হ্যাঁ, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে। কার স্মরণ থেকে? আরেকটু জোরে বলেন, কার স্মরণ থেকে? আল্লাহর স্মরণ। এই শব্দের অর্থ হলো অনেকগুলা, জিকিরের ব্যাপক অর্থ, জিকিরের এত পরিমাণ অর্থ যে অর্থগুলো আসলে সব একটা একটা করে ভেঙে ভেঙে বলতে গেলে সময় পাবো না, যার কারণে সংক্ষেপে আপনাদেরকে বলি। সেটা হলো, আমরা মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর কিছু বলবো না, বাইরে যা হচ্ছে হোক গা, আমি নিজে ভালো থাকি গা, এটার নাম জিকির। এটা কি আমরা সাধারণ কি এটা মনে করি না? মসজিদে এসে জিকির করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই জিকির। কি এটা মনে করি না আমরা? হ্যাঁ, এটা জিকির, ঠিক আছে, এটা জিকির ঠিক আছে, কিন্তু জিকিরের অর্থটা ওইটা নয়। আল্লাহ তাআলা ওমান আ'রাদা আন যিকরি, এখানে জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? এখন আল্লাহকে স্মরণ করা কি শুধুমাত্র ওই জিকিরের মাধ্যমে নাকি নামাজের মাধ্যমে স্মরণ করা যায়? তার মানে কি নামাজটাও জিকির? আপনারা যদি কথার উত্তর না দেন তাহলে এবার আলোচনা বোঝা যাবে না, বুঝাইতেও কষ্ট হবে। এরপর আসেন, নামাজ যেমন জিকির, কোরআন যখন আমরা তেলাওয়াত করি স্মরণ হয় কার কথা? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এটাও তাহলে কি হলো? আল্লাহ তাআলার জিকির হলো। এখন আসেন, আপনি যদি ব্যবসা করেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে যদি আপনি ব্যবসা পরিচালনা করেন, আপনি দুর্নীতি করতে যাচ্ছেন, আপনি একটু ভেজাল মিশাতে যাচ্ছেন, অল্প টাকার মাল বেশি টাকায় বেচতে যাচ্ছেন, ওই সময় হঠাৎ করে আপনার মনে হয়েছে, না, আমি যদি এরকম দুর্নীতি করি, ভেজাল দেই, তাহলে পরে দুনিয়ার কোনো মানুষ হয়তো আমাকে দেখবে না, দেখবেন কে? এই কথা যদি স্মরণ হয়ে যায়, জিকির করা হলো কার? তাহলে ব্যবসা বাণিজ্য করাও কি জিকির, কিন্তু সেটা হতে হবে আল্লাহর স্মরণে, আল্লাহকে রাজি এবং খুশি করে। কথা বলেন ঠিক কিনা? আপনি সংসার ধর্ম করছেন, বিয়ে শাদী করছেন, আপনি সন্তান আদি লালন পালন করছেন, আপনার সন্তান যদি কোরআনিক আইকন হিসেবে বানাতে চান, আপনি যদি কোরআনের আলেম বানাতে চান, আপনি কোরআন অনুযায়ী যদি তার সন্তানকে শিক্ষা দিতে চান, সেই জিকিরও হবে কার? তার মানে সংসার ধর্ম করাও হলো কি আল্লাহর জিকির, সেটা হতে হবে আল্লাহর স্মরণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার বলেন। এখানে মাঈশাতান দানকা এর ব্যাপক অর্থ রয়েছে, অর্থ এত বলে সময় পাওয়া যাবে না। মাঈশাতান দানকা, এই দঙ্কার তাফসীরের ভিতরে দুইটা শাস্তির কথা। কয়টা শাস্তির কথা? দুইটা শাস্তির কথা। এক নম্বর হলো, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, যারা আমার থেকে মুখ ফিরায় নেবে, যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে মুখ ফিরায় নেবে, মাঈশাতান দানকা এর তাফসীরের ভিতরে দুইটা শাস্তির এক নম্বর শাস্তি হলো, তাদের জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ বানায় দেবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এখন জীবন সংকীর্ণ হয় কি কি কারণে? আমাদের বাহ্যিক চোখ দিয়ে আমরা তাফসীরের ভিতরে না ঢুকে যদি সমাজের দিকে তাকায়, আমাদের সমাজে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা আছে না নাই? আছে না নাই বলেন? আমাদের জীবনটা সংকীর্ণ হয়ে গেছে। কেমন সংকীর্ণ? আমাদের ছেলে পেলে কথা শোনে না, আছে না? আমাদের স্ত্রী কথা শোনে না, সন্তান মা বাবার কথা শোনে না, মা বাপ সন্তানের কথা শোনে না। পরিবারে অশান্তি আছে না নাই? পরিবারের চিন্তা করতে করতে বেচারা হার্ট অ্যাটাক করে তার যতটুকু আয়ু ছিল তার আগেই মারা গেছে, আছে না নাই? যুবক মানুষ কিচ্ছু নাই, ইয়াং মানুষ এখনো দাড়ি গোপ কাঁচা রয়েছে, এখনো পাকে নাই, 2-3টে সন্তান হয়েছে, কেবলই তার আনন্দের জীবন উপভোগ করার সময় হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছে, আছে না নাই বলেন? এটা হলো জীবন সংকীর্ণ করে দেওয়া। আল্লাহ তাআলা জীবনকে কি করে দেবে? সংকীর্ণ করে দেয়, হায়াতকে ছোট করে দেবে। আপনার যতটুকু পর্যাপ্ত পরিমাণ হায়াত আছে সে থেকে আল্লাহ তাআলা কি করবে? কমায় দেবে। কেন?
পরিবারে কোরআন না থাকার কারণে, আল্লাহ করার কারণে, আল্লাহ তাআলা থেকে মুখটা ফিরায় নেওয়ার কারণে আমাদের পরিবারে কোরআন চালু আছে। কোরআন চালু আছে বলেন? কোরআন চালু, কোরআনের চর্চা নাই। আমরা আগে দেখতাম মা বোনেরা কি করে, বাড়িতে বসে বসে টুকটুক করে সহি হোক আর ভুল হোক কোরআন পড়তো না বলেন? যারা মুরব্বী আছেন, দাদিরা পড়তো না? সেই সময় পড়তো না? এখন কি পড়ে? বাড়ির বিটার বউরা, যারা শ্বশুর হয়েছেন, বিটার বউরা পড়ে? সারা দিন ফোন নিয়ে ব্যস্ত, আছে না নাই? শুধু তাই নাই, বিটার বউর একটা ফোন, নাতির একটা ফোন, নাতনির একটা ফোন, তারপর নিজের তো একটা আছেই। এই তো চলছে দুনিয়া, ঠিক কিনা বলেন? এইটা করতে করতে আমাদের জীবন যে কখন সংকীর্ণ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ থাকার কারণে আমাদের জীবন যে কখনোই ছোট্ট একটা ডিভাইসের ভিতরে ঢুকে গিয়েছে আমরা নিজেরাও জানি না। কথা বলে ঠিক কিনা? আমাদের পরিবারে, আমাদের ফ্যামিলিতে ভালোবাসা আছে? আগে যেরকম মহাব্বত ভালোবাসা ছিল, এই ভালোবাসা কি এখন আছে বলেন? উঠে গিয়েছে। কেন? কারণ আল্লাহ তাআলা আমাদের জীবনকে সংকীর্ণ করে দিয়েছে। মাঈশাতাং দঙ্কা, আমাদের হায়াতকে সংকীর্ণ করে দিয়েছে। কেন? ওমান আরাদা আন যিকরি, আল্লাহ তাআলার জিকিরকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এর 2 নম্বর শাস্তি হলো মাঈশাতাং দঙ্কা। 1 নম্বর শাস্তি বললাম, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবে। 2 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা মৃত্যুর পরে, বান্দা মৃত্যুর পরে কবরটা ছোট হয়ে যাবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার গোলামেরা, সাধারণ কোনো আলোচনা হচ্ছে না, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলা বলে, যারা কোরআন থেকে মুখটা ফিরায় নেবে, মাঈশাতান দঙ্কা, দুনিয়ার জীবন তো সংকীর্ণ হবে। কোরআন থেকে মুখ ফিরাইয়া নিয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে। কবরে যাওয়ার পর তাদের কবরটা ছোট হয়ে যাবে। সকলে বলেন আল্লাহু আকবার। কবরটা ছোট হতে হতে এমন পর্যায়ে চলে যাবে, কবরের ভিতরে রাখা যখন হবে, আমাদের সাধারণত 3 হাত 3.5 হাত কবর, এই কবরের ভিতরে কোনো রকম বডিটা ধরে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরটা ছোট হতে হতে এমন পর্যায়ে চলে যাবে, বাম পাশের মাটি ডান পাশে চলে আসবে, ডান পাশের মাটি বাম পাশে চলে আসবে। ও দুনিয়ার গোলামেরা, কেউ যদি দুনিয়ার দালান কোঠায়, দুনিয়ার ঘর বাড়ি চাপা পড়ে, বলেন তো তার কোনো অস্তিত্ব থাকে নাকি? কবরের ভিতরে যখন লাশটা রাখা হবে, কোরআন থেকে মুখ ফিরাই নিয়ে যদি মানুষটা মারা যায়, ডান পাশের মাটি বাম পাশে চলে আসবে, বাম পাশের মাটি ডান পাশে যখন চলে যাবে, ডান পাজরের হাড় বাম পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। বলেন তো আমরা এখানে যারা আছি, কে কে চায় আমাদের কবরের জীবনটা সংকীর্ণ হয়ে যাক? কেউ চায় নাকি? এই কথা শোনার পর পাগলেও চাবে, একটা পাগলেও চাবে বলেন? আমরা তো কেউ চায় না, কিন্তু কোরআন তো মানি না। মানি? আর যারা ইমানদার হয়ে কবরে যাবে, যারা কোরআন মেনে নিয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলেছেন তাদের কবরটা এমন ভাবে প্রশস্ত হয়ে যাবে, কবরে শুয়ে আছে কিন্তু চোখ যত দূরে যায়, দৃষ্টি যত দূরে যায়, কবর থেকে একবারে জান্নাত পর্যন্ত আল্লাহ দৃষ্টি পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। এর জন্য দুনিয়াতে শাস্তি কয়টা বলেন? 1 নম্বর হলো দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে, আর 2 নম্বর হলো কবরে যাওয়ার পর কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর শাস্তি আল্লাহ তাআলা পরের অংশে কত সুন্দর করে জানা দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই কথা কার? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তাদের কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। আল্লাহু আকবার বলেন। এখানে অন্ধ মানুষ কেউ আছেন নাকি? কেউ আছেন? কেউ নাই। অন্ধ মানুষ জানে পৃথিবীটা তার জন্য কি ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? অন্ধ মানুষ জানে পৃথিবী তার জন্য কত নিষ্ঠুর। অন্ধ মানুষ জানে মা বাবা সন্তানদের না দেখার কত যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? আমাদের চোখ আছে, আমরা চোখ দিয়ে কোরআন পড়তে পারি, চোখ দিয়ে নামাজ পড়তে পারি, চোখ দিয়ে বাজার ঘাট করি, চোখ দিয়ে আল্লাহর নাজ নিয়ামতগুলো দেখি, আমাদের স্ত্রী দেখি, আমাদের সন্তান দেখি, আমাদের মা বাবা দেখি। আমরা চোখ দিয়ে কত ভালো ভালো খাবার খাই, দেখে খাই। কথা বলেন ঠিক কিনা?
এই চোখ যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, যারা চোখ দিয়ে এই চোখ থেকে কোরআনুল কারীম সরাই ফেলবে, চোখ দিয়ে কোরআনুল কারীমের আইন অনুযায়ী জীবনযাপন না চালাবে, এই চোখকে আল্লাহ তাআলা অন্ধ করে দেবেন। আউযুবিল্লাহ বলেন। কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে তাদের শাস্তি কিয়ামতের দিন হবে একটা। কয়টা হবে? একটা। তাদের চোখকে কি হবে? অন্ধ করে তোলা হবে। এখন যারা অন্ধ হয়ে যাবেন আল্লাহ তাআলার কাছে তারা বলবেন, অন্ধ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে তারা কি বলবে সেটাও কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলেন, তারা বলবে ক্বালা রব্বি, হে রব, লিমা হাশারতানি আ'মা, তুমি আমাকে কেন আজ অন্ধ করে উঠালে, কেন অন্ধ করে তুললে? আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে। নির্লজ্জ, সারা জীবন কোরআনুল কারীমের বিরোধিতা করেছে, কোরআনুল কারীম মানে নাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, তারা যখন অন্ধ হয়ে উঠবে ওই নির্লজ্জ আবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, রব কেন আজকে আমাকে অন্ধ করে তুললে? কত বড় নির্লজ্জ বোঝা যায়। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাকে কেন অন্ধ করে তুললে? আমি তো দুনিয়াতে ভালো ছিলাম। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো দুনিয়াতে চোখ ছিল, কিন্তু আজকে কেন আমাকে অন্ধ করে তোলা হলো? আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে থাকা অবস্থায় আমার আয়াতগুলো, আমার কোরআনুল কারীম থেকে তুমি মুখ ফিরায় নিয়েছিলে, চোখ ফিরায় নিয়েছিলে, সুতরাং আমি আল্লাহ তাআলা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে কিয়ামতের দিন তোমাকে ভুলে গেলাম, তোমার কোনো ডাক শোনা হবে না, তোমার কোনো কথাই আজকে শোনা হবে না। আল্লাহু আকবার বলেন। এখন আসেন প্রথম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের ভিতরে বলেছিলাম ক্বালা রসুল, রসুল বলবে আল্লাহ কিয়ামতের দিন তারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন ভুলে গিয়েছে, আমি রসুল তাদেরকে ভুলে গেলাম। আর শেষ আয়াতে বললাম ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আল্লাহ তাআলা বলবে কোরআনুল কারীম অনুযায়ী চলো নাই, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম। বলেন তো আল্লাহ এবং আল্লাহর রসুল যদি আমাদেরকে কিয়ামতের দিন ভুলে যায়, আর কোনো রব আছে নাকি যে মাফ করে জান্নাতে দেবে? আর কোন রব আছে বলেন? এজন্য আসেন বাজানেরা, কোরআন থেকে মুখ ফিরায় নেওয়া যাবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করা লাগবে, এর বিকল্প আর কিছুই